তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি ঈশান মাম্মাস কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি দেখুন কিছুটা চিকেন নিয়ে। তো আপনারা হয়তো ভাবছেন যে এই চিকেন দিয়ে আজকে আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাবো। আজকের আমি এই চিকেন দিয়ে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেন চাউমিন। চিকেন চাউমিনের রেসিপি কিন্তু অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। তবুও কিন্তু আমি আজকে একদম সাধারণভাবেতে ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে কিভাবেতে ইচ্ছা হলেই আপনারা বাড়িতেই এইভাবে চাউমিন বানিয়ে খেতে পারবেন সেই রেসিপি নিয়েই হাজির হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে আমার 200 গ্রাম কিন্তু চিকেন আছে। আর এখানে লাগছে আমার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচি, আর লাগছে হচ্ছে আদা, এখানে আমি গ্রেট করে নিই। তো চলুন রান্নাটাকে শুরু করা যাক। তো চিকেন চাউমিনটা বানানোর আগে আমাদের কিন্তু এখানে চিকেনটাকে আগে তৈরি করে নিতে হবে। কিছুটা আমি রিফাইন তেল দিচ্ছি, আর এখানে কিন্তু আমি রিফাইন তেল দিয়ে কিন্তু চিকেনটাকে আমি তৈরি করব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ আর দিচ্ছি রসুন, এবারে একটু ভেজে নেব। এবার দিচ্ছি আদা কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো চিকেনটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে ব্যবহার করছি আমি নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা দেখতে ভালো হবে। এবারে ভালো করে এটাকে তৈরি করে নেব। এবারে দিচ্ছি একটু গরম মশলা, 1 ঢাকনা সয়া সস আর দিচ্ছি 1 ঢাকনা ভিনিগার। এই ভালো করে এটাকে মিক্স করে নেবো। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবারে এটাকে আমরা নামিয়ে নেব। আর আজকে কিন্তু আমি চাউমিনটা কিন্তু সিদ্ধ না করে কাঁচা চাউমিন কিন্তু আমি জলে ভিজিয়ে আপনাদের রান্না করে দেখাবো। তো এখানে একটা গামলা নিয়েছি, এবার এই গামলার মধ্যে চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। আর কিছুটা জল কিন্তু দেখুন আমি দিয়ে দিয়েছি আগে থেকে। আর চাউমিনটাকে আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চাউমিনটাকে আমি মাঝখান থেকে দুটো ভাগে দিয়ে দিচ্ছি, দুটো ভাগ করে দিচ্ছি। খুব একটা লম্বা চাউমিন যদি আপনাদের থাকে, আমরা যেহেতু বাড়িতে এটা বানাই ছোট জায়গায়, দেখবেন কড়াইতে নাড়তে কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হয়। তো তার জন্য আমি চাউমিনটাকে দুভাগে ভাগ করে নিলাম। সম্পূর্ণ চাউমিনটাকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1 চামচ মতন নুন, দিয়ে ভালো করে নুন জলের সাথে এটাকে মিক্স করে দিচ্ছি। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পরে এটাকে আমি ছেঁকে জল থেকে তুলে নেব, নিয়ে কিন্তু আমি এটাকে রান্না করব। তো এখানে কিন্তু দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর এই দেখুন চাউমিনটা কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। এই দেখুন আমি কিন্তু জল থেকে ছেঁকে তুলে রেখে দিয়েছিলাম। এই দেখুন এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না। এবারে তৈরি করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ভিজে রাখা চাউমিনটা। চাউমিন সিদ্ধ করার সময় না থাকলে একদিন কিন্তু এইভাবে করে দেখতে পারেন, খুব সুন্দর কিন্তু আপনাদের চাউমিনটা রেডি হয়ে যায়। এবার এর মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু মিক্স করে নিচ্ছি। আর দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমার দেখুন চাউমিনটা কিন্তু একদম কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু কম দিচ্ছি যেহেতু এর মধ্যে সয়া সস দেওয়া আছে, আর আবারও আমি কিন্তু সয়া সসের মধ্যে ব্যবহার করব। কিছুটা সয়া সস এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই যে চিকেন চাউ কিন্তু আমাদের রেডি। এবারে এটাকে আমরা নামিয়ে নেব। তো এই যে তৈরি করে নেওয়া হয়ে গেল আজকের আমাদের চিকেন চাউ। আশা করি আমাদের রেসিপি আজকে সকলের ভালো লেগেছে। আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আজকের আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজকে কিন্তু আমি এটা সম্পূর্ণ নিজে থেকেই আর কি চাউমিনটা বানিয়েছি। আশা রাখবো আমার ভিডিওটা আজকে সকলের ভালো লাগবে। তো আজকের মতন এতটুকু, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।